Hey guys, আসসালামু আলাইকুম and welcome to day 43. সো আজকে আমি একটু আর্লি ওঠা ট্রাই করেছি। 8টার দিকে উঠেছি, ফ্রেশ হলাম, নাস্তা মোটামুটি করে নিয়ে আমার চা বানাচ্ছি। সো আগে আমি আমার রুটিনটা ফিক্সড করে নিই, আজকের টার্গেটটা, দেন ফিরে আসছি। আমার আজকে টার্গেট ফার্স্টে ভোকাবুলারি। আচ্ছা, ভোকাবুলারি আমি এই ব্রিটিশ বাংলা ট্রান্সলেশন এই বইটা থেকে আমি অনুবাদ প্র্যাকটিস করি। এখানে বিগত বিভিন্ন পরীক্ষার 1000 ভোকাবুলারি দেওয়া আছে। আমি ওই ভোকাবুলারিগুলোই প্রতিদিন একটু একটু করে পড়ার ট্রাই করি, প্লাস ট্রান্সলেশনের জন্য প্রত্যেকটা টপিক ওয়াইজ কিছুর এখানে অনুবাদ দেওয়া আছে, ভোকাবুলারি দেওয়া আছে, যেমন স্বাধীনতা কেন্দ্রিক, দেন ভাষা আন্দোলন, অর্থনৈতিক, তারপর নারীর ক্ষমতায়ন, এই ধরনের বেশ কিছু দেওয়া আছে এখানে। ওগুলো আমি ওখান থেকে পড়ি, ওখান থেকে ট্রান্সলেশন আর ভোকাবুলারি দুইটাই পড়ি। দেন রিডিং কম্প্রিহেনশন আমি ইংলিশের অ্যাসুরেন্সের বইটা থেকে পড়ি, কখনো কখনো রাইজেস থেকেও পড়ি। ম্যাথ মুনাফার বাকিটুকু করব আজকে, একটা রচনা নোট করব। বাংলাদেশ অ্যাফেয়ার্সের 12 অধ্যায়টা কালকে করা হয়নি, 12-13 অধ্যায় করব আজকে। তারপর টানা মুখস্থ পার্ট, যেগুলো আমার বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ডাটা অ্যান্ড বিভিন্ন উক্তিগুলো আমার টানা মুখস্থ পার্টের একটা খাতা আছে, ওখান থেকে আমি পড়ি, যেগুলো আমি একদম মেমোরাইজ করার ট্রাই করি। দেন নিউজ। এই হচ্ছে আজকের রুটিন। আজকে থেকে ইনশাল্লাহ ভালো করে পড়াশোনা হবে, আমার জন্য শুভকামনা। এখন অলমোস্ট 10টা। আমার এই 1.5 ঘন্টায় মোটামুটি ভোকাবুলারি অ্যান্ড রিডিং কম্প্রিহেনশন এই দুইটা জিনিস শেষ। সাথে আমি আমার স্পেশাল চাটা বানিয়ে নিয়ে আসলাম। এখন চা খাবো আর ম্যাথ করব। ম্যাথ শুরু করি, দুপুর পর্যন্ত মোটামুটি এই অধ্যায়টা শেষ করার ট্রাই করবো আজকে। এখন অলমোস্ট 12:30 অ্যান্ড আমার ম্যাথ মুনাফা চ্যাপ্টারটা শেষ। একটু আর্লি উঠলে এই অ্যাডভান্টেজটা পাওয়া যায়, 9টার মধ্যে উঠলে আসলে 1টা পর্যন্ত পড়লে মোটামুটি অনেক কিছু কাভার করা সম্ভব হয়, আর 10টার পরে উঠলে আসলে এই জিনিসগুলো কাভার হয় না। সো আমি আজকে থেকে চেষ্টা করব একটু আর্লি ঘুমায় যাওয়ার, 2টার মধ্যে ঘুমায় গিয়ে 8টার মধ্যে ওঠা ট্রাই করব। যাই হোক, এখন আমার মুনাফা অধ্যায় শেষ। এখন আমি টিএম পার্টটা একটু বসে বসে দেখব, দেন গোসল করে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে তারপর বাকিটা শুরু হবে। টিএম পার্টটা পড়ে নিলাম, টানা মুখস্থ পাঠটা। আজকে বাংলা সাহিত্যের বিভিন্ন ছন্দগুলো ওগুলো একটু করে মুখস্থ করার ট্রাই করলাম। 1:30 পার হয়ে গিয়েছে। এখন গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে দেন রচনাটা নোট করতে বসবো। এখন 3টা, নামাজ কালাম খাওয়া দাওয়া গোসল সব কিছু শেষ। আরাম করে কিছুক্ষণ মোবাইল চাপলাম, এখন রচনাটা নোট করতে বসবো। একটা রচনা দেখি কোনটা নোট করা যায়। আজকে অলরেডি 3-4টা করে ফেলেছি, আজকে আরেকটা করি, তারপরে একটু ঘুম যাব। ওকে, রচনা প্রিপারেশন চলছে। এখন 4টা পার হয়ে গেছে, একটু শুয়ে থাকবো কিছুক্ষণ, দেন বাকিটা কমপ্লিট করব উঠে। হালকা একটু ঘুম দিয়ে উঠলাম, এখন মাগরিবের আজান দিবে, ছাদে চলে আসলাম। আজান দিলে নামাজ পড়ে নিচে যাব, একটু হাঁটাহাঁটি করে নাস্তা করে এসে দেন শুরু করবো। রচনাটা শুরু করেছি, 25%-এর বেশি হয়েছে, বাকিটা শেষ করে দেন পরের পার্টটা পড়ব। একটু একটু ঠান্ডা পড়া শুরু হয়ে গিয়েছে। রংপুরে আসলে অনেক ঠান্ডা, কিন্তু ঢাকায় এখন ওইভাবে পড়েনি, বাট বোঝা যায় যে ঠান্ডা পড়তেছে। নিচে গিয়েছিলাম, একটু হাঁটাহাঁটি করে নাস্তা করে আসলাম। এখন অলমোস্ট 8:30 বাজে, 7:30 বাজে, হ্যাঁ 7:30। আমার রচনা নোট এখন বাকিটুকু করব। আসলে অনেকেই জিজ্ঞেস করেন, ভাইয়া রচনা কীভাবে নোট করেন? আমি রচনাতে জাস্ট পয়েন্টের নামগুলো আর হচ্ছে মুখস্থ করার মতো যে জিনিসগুলো, শুধু অতটুকু ইনফরমেশন লিখে রাখি, বাকিগুলো হচ্ছে নিজের মতো করে তো লেখাই যায়। শুধু আমি মেমোরাইজ করার মতো জিনিসটুকু বা স্ট্যাটিস্টিক্যাল ডাটা থাকলে সেটা লিখে আমি নোটস করি। এই হচ্ছে রচনা নোটের কাহিনী। এখন বাকিটুকু করে ফেলি, আবার দেখা হচ্ছে। বাংলাদেশ অ্যাফেয়ার্সের 12 অধ্যায়টা শেষ করে ফেললাম, এখন 13 অধ্যায়টা করব। রাত 10:30 প্রায়। খাওয়া দাওয়া করে নেই, দেন একটু মোবাইল টোবাইল চাপি, তারপরে হচ্ছে 13 অধ্যায়টা শুরু করব। রাতে খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ আড্ডাবাজি হলো আমার পাশের রুমের ভাইয়ের সাথে। যাই হোক, এখন রাত 1:30, আমার 13 অধ্যায়টাও শেষ। এখন শুধু নিউজ দেখাটা বাকি থাকলো। সো আমি কিছুক্ষণ নিউজটা দেখে নোট করে দেন ঘুমিয়ে যাব, আর টিএম পার্টটা আরেকটু দেখার ট্রাই করব।
2টার মধ্যেই আজকে শুয়ে যাব, কারণ সকালবেলা 8টা সাড়ে 8টার দিকে ওঠার ট্রাই করব। সকাল সকাল উঠলে আসলে অনেক দিনটা কাজে লাগানো যায়, আর এখন তো ঠান্ডার দিন পড়ছে, সো দিন অনেক ছোট এখন। সো যাই হোক, আমি আর ভিডিও বানাবো না আজকে, আমি পড়ে শুয়ে পড়বো। সবাই ভালো থাকবেন, কালকে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।